শুটকি ভর্তা, তাই হচ্ছে প্রথমে এই যে রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচটাকে হালকা ভেজে নিব। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেন রসুন আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। একই তেলে আমি শুটকি মাছটা ভেজে নেব। এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করব। তারপরে এই শুটকি মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। শুটকি মাছের শুটকির ভর্তাটার যেন টেস্ট ভালো থাকে তাই পাটাতে বেটে নিচ্ছি। আপনারা যদি চান ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, কিন্তু পাটার মতো স্বাদ মেবি হবে না, যদিও এটা আমার ফার্স্ট টাইম শুটকি ভর্তা বানানো। পরে শুটকি ভর্তাটা ব্লেন্ড করা পিষা হয়ে যাওয়ার পরে আমি একই পাটাতে ভাত মোছা না পাটা মোছা ভাত বলে, যাই হোক, এটা করার জন্য আমি ভাতের পাটার মধ্যে আর কি ভাত নিয়ে নিলাম। তো এইভাবে সুন্দর মতো মেখে আমি ভাতটা ট্রাই করছিলাম। তো আমি হাতে নিয়ে দলা পাকানোর ট্রাই করছিলাম, কিন্তু ভাত ঝরঝরে তাই হচ্ছিল না। তো এই তো রেডি। তারপরে আমি ডিনার করতে বসলাম। ডিনারে ছিল সরিষার শাক, যেটা দুপুরে রান্না করেছিলাম। এছাড়াও ছিল মুরগি দিয়ে বাঁধাকপির তরকারি, এটাও দুপুরে রান্না ছিল। এখন জাস্ট শুটকির ভর্তাটা বানালাম। ডিনার শেষে আমি পেয়ারা খেলাম। এত রাতে পেয়ারাটা খাওয়ার মেন রিজন, আমি শুটকি মাছ সচরাচর খাই না বা পছন্দ করি না, কিন্তু আজকে শখ করে খেয়ে একটু খারাপ লাগছিল আর কি, ভমিটিং ফিল হচ্ছিল, তাই মনে হলো পেয়ারাটা খাই, তাই এত রাতে পেয়ারা খাচ্ছিলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন।